এটা যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। বোঝা গেছে? তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্টে, খেয়াল রাখবে রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় সেটা পাস্ট ইনডেফিনাইট হয়ে যাবে। এটা পাস্টে আছে রিপোর্টিং ভার্বটা, রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, ইনডাইরেক্ট স্পিচটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট পারফেক্টে আছে, ইনডাইরেক্ট স্পিচটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হবে। ঠিক আছে? এবারে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে আর রিপোর্টেড স্পিচটা পাস্ট ইনডেফিনাইটে আছে। তখন ইনডাইরেক্ট স্পিচটা কিসে পরিবর্তিত হবে? পাস্ট পারফেক্টে। হয়েছে? এটা যদি পাস্টে থাকে রিপোর্টিং ভার্বটা, রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে, তখন এটা ইনডাইরেক্ট স্পিচ করার সময় এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে আর রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট পারফেক্টে থাকে, তাহলে এটাও হয়ে যাবে পাস্ট পারফেক্ট। হয়েছে? রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচটা যদি মনে করো ফিউচার ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইটের নিয়ম আমরা জানি, শ্যাল উইল প্লাস ভার্ব, শ্যাল অবলিক উইল প্লাস ভার্ব, এটা যদি থাকে তাহলে যখন ইনডাইরেক্ট স্পিচ তুমি করবে তখন কি হয়ে যাবে না, ইনডাইরেক্ট স্পিচে হয়ে যাবে মানে সাবজেক্ট তো থাকবেই, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব। এটা মুছে দিচ্ছি। রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচটা যদি ক্যান প্লাস ভার্ব থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় সেটা হয়ে যাবে উড প্লাস ভার্ব, মানে সাবজেক্ট থাকবে। আমি একটু এইখানটা একটু অ্যাড করে দিতে পারো, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব। ঠিক আছে? যদি এখানে মে থাকে, মে ভার্ব থাকে প্লাস প্রিন্সিপাল ভার্ব থাকে, তখন এটা হয়ে যাবে সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব। বোঝা গেছে? এই ছকটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে, ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটা যে টেন্সেই থাকুক না কেন, ইনডাইরেক্ট স্পিচে উক্তির পরিবর্তন করার সময় টেন্সের কোনো বদল হবে না, টেন্সের কোনো বদল বা পরিবর্তন হবে না, মানে টেন্সটা অপরিবর্তিত থাকবে। কিন্তু রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তখনই তুমি ইনডাইরেক্ট স্পিচ করার সময় পরিবর্তনের কথাটা ভাববে। সেই পরিবর্তনটা কিরকম হবে না, পাস্ট টেন্সে যদি রিপোর্টিং ভার্বটা থাকে আর রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকে, আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটের নিয়মগুলো জানি, ভয়েস চেঞ্জ বা টেন্স করার সময় আমরা দেখেছি নিয়মগুলো, সেই নিয়মগুলো প্রত্যেকের খাতাতে ছকে আছে। তাহলে সেই প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকলে ইনডাইরেক্ট স্পিচে যখন তুমি উক্তির পরিবর্তন করবে, তখন টেন্সটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনাইট টেন্স। কেমন? যদি পাস্ট টেন্সে রিপোর্টিং ভার্বটা থাকে, রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, তখন ইনডাইরেক্ট স্পিচ করার সময় উক্তিটা
উক্তি টেন্সটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। কেমন? আবার একই রকম ভাবে এটা যে রিপোর্টিং ভার্বটা পাস্টে, রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে তখন ইনডাইরেক্ট স্পিচ করার সময় টেন্সটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে আর রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট ইনডেফিনাইটে থাকে তখন ইনডাইরেক্ট স্পিচ করার সময় টেন্সটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, রিপোর্টেড স্পিচটা পাস্ট কন্টিনিউয়াসে আছে, তখন ইনডাইরেক্ট স্পিচ করার সময় হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, রিপোর্টেড স্পিচটা পাস্ট পারফেক্টে আছে, তখন ইনডাইরেক্ট স্পিচ করার সময় সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে, রিপোর্টেড স্পিচটা যদি ফিউচার ইনডেফিনাইটে থাকে, ফিউচার ইনডেফিনাইটের গঠনটা তবু আমি আরেকবার মনে করিয়ে দিলাম। শ্যাল উইল প্লাস ভার্ব, সাবজেক্ট আছে, আগে সাবজেক্ট আছে, আমি শুধু ভার্বটা শুধু উল্লেখ করলাম আর কি, ভার্ব ফর্মটা। তখন এখানে কি হবে, ইনডাইরেক্ট স্পিচ করার সময় সাবজেক্ট, মানে সাবজেক্ট সেখানে প্রোনাউন যা থাকবে সেই অনুযায়ী তুমি সাবজেক্ট করবে, নিয়ম লেখাবো, কিন্তু ভার্ব ফর্মটা বদলে যাবে উড প্লাস ভার্ব। কেমন? রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, অথচ রিপোর্টেড স্পিচটাতে ক্যান, মোডাল ভার্ব, মোডাল ভার্ব এই দুটো ক্যান এবং মে, এই দুটো মোডাল ভার্ব যদি থাকে, তারপরে প্রিন্সিপাল ভার্ব থাকবে, তখন সেটা ইনডাইরেক্ট স্পিচ করার সময় সাবজেক্ট, সাবজেক্ট যেমন থাকে তোমার সেই সেখানে প্রিপোজিশন তোমার প্রোনাউন যেমন থাকবে সেই প্রোনাউন অনুযায়ী তুমি পরিবর্তন করবে। তারপরে হবে কুড, মানে ক্যানটা পরিবর্তিত যাবে কুডে, আর ভার্ব মানে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাই থাকবে, ভার্বের রূপের কোনো বদল হবে না। আবার যদি মে থাকে তাহলে একই রকম ভাবে মেটা মাইট হয়ে যাবে এবং মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব যেটা যেমন আছে সেটা সেরকমই হবে। ঠিক আছে? শুধুমাত্র এই দুটো মোডাল ভার্বের ক্ষেত্রে, বাকি মোডাল ভার্ব মাইট বা অন্যান্য মোডাল ভার্বের ক্ষেত্রে বা শুড বা তোমার উড বা যদি তোমার মনে করো ইউজ টু সেগুলো থাকে বা নিড, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র এই দুটো ক্যান এবং মে, এই দুটো মোডাল ভার্ব থাকলে সেটা ইনডাইরেক্ট করার সময় ক্যানটা কুডে পরিবর্তিত হয়ে যাবে আর মেটা মাইটে পরিবর্তিত হবে, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে। খেয়াল রাখবে। ঠিক আছে? তাহলে আজকে ন্যারেশনের আমার আলোচনা এই পর্যন্তই। নেক্সট ন্যারেশনের পার্টটা আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে? এইটা এই পর্যন্ত তোমরা দেখে আসবে। কেমন? ঠিক আছে, নমস্কার।